রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন কিংবা আপনাদের যারা ডার্মাটোলজিস্ট রয়েছেন আপনাদের কাছে আসেন, তখন আসলে পরীক্ষা নিরীক্ষার কিছু বিষয় রয়েছে, সেগুলো আসলে আপনারা কিভাবে নিশ্চিত করেন এবং কোন রোগীর ক্ষেত্রে আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয় সেই ধরনটি কিভাবে আপনারা নিশ্চিত করেন? আমরা প্রথম ক্লিনিক্যাল এক্সামিনেশন করি যে একটা মানুষের মুখ, হাত, স্কিন টোন কিভাবে। এটার জন্য দুইটা অ্যানালাইজার ইউজ করি। এক হচ্ছে ডার্মোস্কোপ, কোনো ডিজিজ প্রসেস এটাতে বোঝা যায় একটা মেশিন দিয়ে। ক্লিনিক্যালি অফিস প্রসিডিউর বলতে পারি, যে কেউই করতে পারে যার নলেজ আছে। আর আরেকটা হচ্ছে যে ফেস অ্যানালাইজার, ওইটা ফেসটা দিলে কয়েক মিনিটের মধ্যে আমরা বের করতে পারবো তার ত্বকটা আসলে কোন ধরনের, এখানে সেবাম প্রোডাকশন বেশি না কম হচ্ছে, পিগমেন্টেশন যেটা কালো হয়ে যাচ্ছে বা কোথাও সাদা হয়ে যাচ্ছে, এটা ঠিক কি কি কারণে হতে পারে, এবং ওনার ত্বকে কোন ধরনের বোটক্স বা ফিলার বা কেমিক্যাল পিলিং অথবা আমরা যেই কসমেটিক্স ডার্মো কসমেটিক্স বলে সেটা কোন ধরনের দিতে পারবো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। হার্ডলি 15-20 মিনিটের মধ্যে সেটা সম্ভব, ল্যাবরেটরি কোনো টেস্ট করা ছাড়াই। এছাড়া অ্যাসোসিয়েটেড হরমোন অ্যানালাইসিস সেটাও আমরা করে থাকি। পরবর্তীতে আসলে রোগীদেরকে কিভাবে কাউন্সিলিং করেন? প্রথম বোটক্স বা ফিলার, যেহেতু এটা মানুষের চেহারার বা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশে আমরা প্রয়োগ করি, প্রথমেই বুঝিয়ে দিই সাইড ইফেক্টগুলা এইগুলা, এই সমস্যা আপনার হতে পারে। তো এই সমস্যা পুরোটা বলার পর অনেকেই একটু হতভম্ব হয়ে যান যে এই জিনিসটা আমি কেন করব। তখন আমরা আসি আসল কথায় যে আপনি কেন করবেন এবং এটার সেফটি কতটুকু এবং কার হাতে আপনি এই জিনিসগুলা করছেন। পরবর্তীতে বোটক্স বা ফিলার করার পরে কিভাবে চলাফেরা করবে, কিভাবে লাইফস্টাইল হবে, ঘুম কতটুকু হবে, সেগুলোও আমরা অ্যাডভাইস করে থাকি। ফিলার এই বিষয়টি আসলে কি? ফিলার হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ফিলার। আপনি জানেন আমাদের ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা জিনিস, যেটা দিয়ে আমরা মানুষের অসঙ্গতি, চেহারার অসঙ্গতি, বিশেষ করে যেমন কারো চিন নেই এরকম অনেক পেশেন্ট আমরা পাই ইয়াং এজের, যে মেয়ে পেশেন্ট বিয়ে হচ্ছে না, বলছে মেয়ে দেখতে সুন্দর কিন্তু এই জায়গাটা এসে মুখের সাথে যেন যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ফিলার দিয়ে এই জায়গাটা বড় করে ফেলি, সে যেরকম চায় সেফলি। কারো চোখের নিচে গর্ত আছে, গর্তের জন্য মনে হচ্ছে ওনার ফিজিক্যালি অনেক স্ট্রেংথ, ওনার দেখতে ফিজিক খুব ভালো, কিন্তু চোখের কারণে মনে হচ্ছে উনি খুব দুর্বল এবং কেমন বিষণ্ণ প্রকৃতির, সেটাও আমরা ফিলার দিয়ে ফিল করে দিই। নাকের ক্ষেত্রে যেটা বললাম নোজ জব আমরা বলি, এখানেও ফিলার দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি। কেউ ফেসের শেপটা চেঞ্জ করবে, আপনি জানেন যে মেল পেশেন্টের ক্ষেত্রে আজকাল ইয়াং জেনারেশন এসে বলে আমার মুখটা এরকম লাগছে, আমি এল শেপ করতে চাই, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এটার সাথে একটা শক্ত চোয়াল, দেখতে ওনাকে নরম সরম মনে হচ্ছে, সেটা আমরা তৈরি করে ফেলতে পারি। মেয়েদের ক্ষেত্রে আবার চাই ভি শেপ, ইভেন একটা বাচ্চাও আজকাল আমি জানি যে ভি শেপ কী জিনিস সেটা জানে, এত পপুলার একটা পদ্ধতি যে ভি শেপ করলে তার এজটা কম লাগবে, তাকে ভাল লাগবে এরকম। এবং এই প্রত্যেকটারই মেজারমেন্ট আছে, কতটুকু বোটক্স দিব আমি, কতটুকু ফিলার দিব, বেশি ফিলার দিলে যেমন ফুলে যাবে।